গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি বেড়ে সর্বোচ্চ ধারণ ক্ষমতা বা বিপদসীমার কাছাকাছি এসে পৌঁছেছে। বিস্তারিত দেখুন মুবিন বিন সুলাইমানের রিপোর্টে। শনিবার পিডিবি ম্যানেজার এটিএম আব্দুল জাহের জানায়, কাপ্তাই হ্রদের পানির আজ দুপুর 2টা পর্যন্ত 107.63 ফুট মিন সি লেভেল। যদি সন্ধ্যা নাগাদ 108 ফুট মিন সি লেভেলের কাছাকাছি বা অতিক্রম করে, তাহলে রাত 10টায় কাপ্তাই স্পিলওয়ের 16টি গেট 6 ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে। কাপ্তাই পিডিবির সূত্র জানা যায়, আজ রাত 10টায় কাপ্তাই বাঁধের 16টি স্পিলওয়ের 6 ইঞ্চি খুলে দেওয়া হবে। এতে প্রতি সেকেন্ডে 9000 CFS পানি কর্ণফুলী নদীতে পড়বে। বর্তমানে 5টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন চালু রেখে 32,000 CFS পানি কর্ণফুলী নদীতে পড়ছে। 108 MSL লেভেলে পানি পৌঁছে গেলে বাঁধ কর্তৃপক্ষ পানি ছাড়ার বিষয়ে মিটিং করে সিদ্ধান্ত নিতে পারে। তবে বাঁধের স্পিলওয়ে খুলে দিয়ে পানি ছাড়া হলেও এ নিয়ে আতঙ্কিত হবার মতো কিছু নেই। এতে কর্ণফুলী নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাবে, নদীতে তীব্র স্রোত সৃষ্টি হবে। চন্দ্রঘোনা ফেরি চলাচল বন্ধ থাকবে। কাপ্তাই লেকের নিম্নাঞ্চল রাঙ্গুনিয়া, রাউজান, বোয়ালখালী, পটিয়ার কিছু অংশ এবং আনোয়ারা অঞ্চলে নদী ভাঙ্গন সৃষ্টি হতে পারে। পাশাপাশি নদী তীরবর্তী ফসলি জমি, রাস্তাঘাট প্লাবিত হতে পারে। কাপ্তাই বাঁধের পানি ছাড়ার বিষয়ে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহের জানান, কাপ্তাই হ্রদের গেটগুলো খুলে দেওয়ার আগে সংশ্লিষ্ট সকল প্রশাসনের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত নেওয়া হয়।